সত্যি বলতে আমি এই কাজের জন্য নই। দেশে আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না এটা কি ব্যাপার। অবশেষে সেনা প্রধানের কাছে পদত্যাগের ঘোষণা দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পান ডক্টর ইউনূস। ইতিমধ্যে নানা সমালোচনায় পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টারা। এছাড়াও দায়িত্ব পালনের ক্ষেত্রে যে রাজনৈতিক অভিজ্ঞতা প্রয়োজন সেগুলো নেই উপদেষ্টাদের মধ্যে। অবশেষে সেনা প্রধানের নির্দেশে এবং ডক্টর ইউনূসও নিজের মুখে স্বীকার করে নেন তিনি দায়িত্ব পালনের জন্য অভিজ্ঞ নন। এজন্য তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র প্রেরণ করেন। ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম জানান আগামী 2-1 দিনের মধ্যে পদত্যাগপত্র জমা দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দেশের এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়া এবং প্রতিনিয়ত গুম খুন মারামারি এগুলো হতেই আছে মূলত প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে এবং পদত্যাগের উদ্দেশ্যে জাতির কাছে ভাষণ দেওয়ার কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। এর আগে গত 5 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন রাষ্ট্রপতি। এরই মধ্যেও নানান সমালোচনায় পড়েন এই প্রধান উপদেষ্টা।